আষাঢ়। বাংলার আকাশে এই মেঘের ঘনঘটা অনেক সময় বয়ে আনে বজ্রপাতের আতঙ্ক। 2021 সালের একই দিনে চাঁপাইনবাবগঞ্জের 17 জন কিংবা চলতি বছর 18 এপ্রিলে একই দিনে 12 জনের প্রাণহানি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বজ্রপাত এখন দেশের অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। বজ্রপাতের ঘটনায় প্রকৃতি কি আমাদের আগে ভাগে সতর্ক করে? অবশ্যই করে। আকাশে যদি গভীর কালো এবং উলম্ব মেঘ দেখতে পান তবে বুঝবেন বিপদ সন্নিকটে। বজ্রঝড় সাধারণত 30 থেকে 45 মিনিটের বেশি স্থায়ী হয় না। এই সামান্য সময়টুকু ঘরের ভেতরে থাকাটাই হতে পারে আপনার জীবন বাঁচানোর সেরা সিদ্ধান্ত। ধরুন আপনি খোলা মাঠে কিংবা ধান খেতে আছেন এবং আশেপাশে কোনো নিরাপদ ভবন নেই, তখন কি করবেন? দৌড়াদৌড়ি না করে দ্রুত পায়ের আঙুলের ওপর ভর দিয়ে কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। মনে রাখবেন, আপনি কখনোই কোনো উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি কিংবা মোবাইল টাওয়ারের নিচে আশ্রয় নেবেন না। যদি জলাশয় বা নৌকায় থাকেন তবে দ্রুত কিনারে চলে আসুন। ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাওয়া এই সময়ে আত্মঘাতী। ঘরের ভেতর থাকলেই আপনি সম্পূর্ণ নিরাপদ নন। বজ্রপাতের সময় মোবাইল ফোন, টেলিভিশন, কম্পিউটার কিংবা ফ্রিজের প্লাগ খুলে রাখা অত্যন্ত জরুরি। বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ থাকলেও প্লাগ বিচ্ছিন্ন না করলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। বিশেষ করে শিশুদের এই সময় ঘরের ভেতরে নিরাপদ রাখা বড়দের দায়িত্ব। মাইশা মালিহা, সময়ের আলো।